আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। নিপু লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি দেখেন ফ্রিজ খুলেছি আজকে। অনেক দিন যাবত আমি এগুলা মটরশুঁটিগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম প্রায় 10 কেজির মতো। খাওয়া হচ্ছিল না, তাই এখন বিকেল টাইম আর ঝড় বৃষ্টির সময় কি করব বলেন তো, একটা চটপটে খাবার খেতে ইচ্ছে করছিল, তাই আমি বেশ কিছু ফ্রোজেন করা মটরশুঁটি নামিয়ে নিয়েছি। আজকে আপনাদের সাথে একটা স্পেশাল মাখা শেয়ার করব, সেটা হচ্ছে মটরশুঁটি দিয়ে আচারি মুড়ি মাখা। আসলে এই খাবারটা খেতে যতটাই না মজা, মানে তার থেকে বেশি ভালো লাগে নামটা শুনলে, তাই না বলেন? বাট খেতেও কিন্তু দারুণ মজাদার হয়। এই যে দেখেন আমার ফ্রোজেন করা মটরশুঁটিগুলো নামিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু আমি আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। তাই আমার এই যে দেখেন শুধুমাত্র একটু হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর হচ্ছে এই যে দেখেন আচার, এখানে আমি আচার বানিয়েছিলাম, এটা কিন্তু এবছরই আচার। সেই আচার দিয়ে আজকে মটরশুঁটির আচারি মুড়ি মাখা করব। এই খাবারটা আসলে খেতে যেমন মানে অনেক মজা, কি বলবো বলেন তো। আপনারা ট্রাই করবেন, ট্রাই করে রেসিপিটা আমার কাছে শেয়ার করবেন, কিভাবে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর তার সাথে আমি দেব রুচির বারবিকিউ চানাচুর। এটা কিন্তু আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, বাট এই চানাচুরটা মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে 2 প্যাকেট রুচির বারবিকিউ চানাচুর দিয়েছি, তার সাথে আচার, আর হচ্ছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে মটরশুঁটি। আমি এখন এটা একটু মাখা করে নিব। আর আমার বাসায় আজকে সরিষার তেল ছিল না, তাই আমি যখন মটরশুঁটিটা ভেজেছি তখন কিন্তু আমি হিউজ পরিমাণ তেল দিয়ে ভেজেছি, যাতে আমার মুড়িটা মাখা হয়ে যায়। এখন এই যে দেখেন আমার সব কিছু একসাথে মিক্স করা হয়েছে। এখন এর মধ্যে আমি জাস্ট মুড়িটা ঢেলে দিচ্ছি। আর আরেকটা কথা বলবো, এখানে কিন্তু বেশি মুড়ি দিতে যাবেন না, মিডিয়াম, যাতে মুড়িটা মিডিয়াম থাকে মশলার সাথে, মানে মুড়ি থেকে মশলাটা যেন বেশি দেখা যায়। এই যে দেখেন আমি এই পরিমাণে মুড়ি দিয়ে দিয়েছি। এখন এটা জাস্ট মিক্স করে নিব। এই যে আমরা কিন্তু এখন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। কালারটা খেতে দারুণ হয়েছে, দেখতেও ভালো লাগছে কালারটা। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। আর যেহেতু এখন বৃষ্টির সিজন, এটা কিন্তু বিকেলের নাস্তায় বৃষ্টির সময় খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখেন সবাই কিন্তু আমরা বাটিতে করে নিয়ে নিয়েছি। আর এই যে মানহা নিয়েছি, ওটা আমি একটু ঝাল ছাড়া বানিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু এর মধ্যে একটু বোম্বাই মরিচ দিয়েছি, ফ্লেভারটা দারুণ আসে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার এই বোম্বাই মরিচ দিয়ে আচারি মটরশুঁটি মুড়ি মাখা কেমন হয়েছে?